উন্নয়নের প্রস্তাব রাখা হয়েছে এই বাজেটে। ফলে খুশি কোচবিহারের সাধারণ জনগণ থেকে ব্যবসায়ী মহল। বহুমুখী বাজেট হয়েছে বলে কোচবিহারের বিশিষ্ট ব্যবসায়ী সুরজ কুমার ঘোষ জানিয়েছেন। পাশাপাশি কোচবিহার বিমানবন্দর নিয়ে তারা খুশি বলেও জানান। তবে কোচবিহারের পর্যটন নিয়ে তেমন কোনো ঘোষণা হয়নি বলেও হতাশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি ভবানীগঞ্জ বাজার সংস্কার নিয়ে কোনো ঘোষণা না হওয়ায় দুঃখ প্রকাশ করেন সুরজ কুমার ঘোষ। তবে এই বাজেট বহুমুখী এবং তার ফলে ব্যবসায়ী থেকে পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দা সুবিধে পাবেন বলেই আশাবাদী তিনি। বাজেটে 20% হারে বেড়েছে সরকারি কর্মচারীদের ডিএ। আগের 18% মিলে মোট ডিএ হলো 38%। পাশাপাশি শিক্ষক নিয়োগের প্রস্তাবও দেওয়া হয়েছে এদিনের বাজেটে। আর এই বাজেটের প্রশংসা করলেন তুফানগঞ্জ মুগাভোগ হাই স্কুলের সহকারী শিক্ষক প্রদীপ ঝা। প্রায় একই কথা জানালেন কোচবিহার রামভোলা স্কুলের শিক্ষক অনুপম বণিক। আর রাজ্য বাজেট পেশ হয়েছে, তো এই মুহূর্তে কি মনে করছেন এই বাজেটকে? পশ্চিমবঙ্গবাসী হিসাবে এক কথায় যদি এটা বলতে হয়, পশ্চিমবঙ্গবাসী যেভাবে নতুন সরকারকে সমর্থন জুগিয়েছিলেন তার পাল্টা 100% দেওয়ার জন্য এটা তার প্রথম ধাপ। এক কথায় বলতে গেলে এটা বহুমুখী একটা বাজেট, যাতে শিল্প, সরকারি কর্মচারী, নতুন করে যুবক যুবতীদের নিয়োগ, সব কিছু এর মধ্যে প্রতিফলন হয়েছে। এই যে 20% ডিএ, এটা শুধু সরকারি কর্মচারীদের জন্য না, এই টাকা, এই অর্থটা বাজারে আসবে এবং তা সামগ্রিকভাবে তার সুফল সবাই পাবে। 5,000 কোটি টাকার একটা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পর জন্য বিনিয়োগ বলা হয়েছে। এটার একটা বৃহৎ বড়ই 100 কোটি টাকা পর্যন্ত যারা শিল্পে বিনিয়োগ করবে তাদের স্থানীয় কোনো রকম ছাড়পত্রের প্রয়োজন নেই। এটা একটা বিরাট বড় পদক্ষেপ, কারণ আমরা বারবার শিল্পপতিদের কাছ থেকে খবর পেয়েছি যে একটা হয়রানি হতে হয় বা কেউ অনৈতিকভাবে কিছু চায়, সেগুলোর আর জায়গা থাকলো না। এছাড়াও যারা শিল্পপতি বা ব্যবসায়ীদের কাছে নতুন উদ্যোগী তাদের কাছ থেকে যদি কেউ অর্থ অনৈতিকভাবে চাইতে আসে, সেগুলোর জন্য একটা নতুন আইন প্রণয়ন করবে, তার ঘোষণা হয়েছে। এরকম বিভিন্ন দিক, 1 লক্ষ কর্মচারী নতুন নিয়োগ হবে সরকারি। এগুলো অনেক বড় বড় ঘোষণা। এছাড়া কুচবিহারবাসী হিসাবে তো আমাদের বিরাট বড় পাওনা, দীর্ঘদিনের ব্যবসায়ী সমাজের একটা দাবি ছিল যে আমাদের ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য আমাদের বিমান পরিষেবাটা খুব চালু হওয়া দরকার। বিমান রানওয়ে সংস্কারের একটা সম্প্রসারণের একটা ঘোষণা হয়েছে। তবে এর মধ্যেও একটুখানি কিন্তু রয়ে গেল যে কুচবিহারে পর্যটনের অনেক সম্ভাবনা, সেই ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা সেই সম্ভাবনার কোনো ঘোষণা কুচবিহারে পর্যটনকে নিয়ে দেখতে পারিনি। যেমন রাজবাড়িতে লেজার শো হতে পারে, মদনমোহনবাড়ি, রাজবাড়ি, রসিক বিল, এগুলো নিয়ে একটা সার্কিট যা বিশ্ব মানচিত্রে তুলে ধরা, সেটার ঘোষণা হয়নি। আগামী দিনে হয়তো হবে। এছাড়া কুচবিহার শহরের এবং উত্তরবঙ্গের সবচাইতে বড় বাজার ভবানীগঞ্জ বাজার, যা ব্যবসায়ীদের একটা সেন্টিমেন্ট, যেখানে প্রায় 4,000 ব্যবসায়ীরা রোজ তাদের জীবিকা নির্বাহের জন্য আসে, তার সংস্কারের জন্য আমরা দীর্ঘদিন যাবৎ লড়ে আসছি, আন্দোলন করে আসছি, আপনারা জানেন। সেটারও কোনো ঘোষণা হয়নি, কারণ সরকারি কোনো রকম অনুদান ছাড়া এত বড় বাজারের সংস্কার সম্ভব না। তবে আশা করি আগামী দিনে এর ঘোষণা হবে বা সংস্কার হবে। এক কথায় পশ্চিমবঙ্গবাসী এবং কুচবিহারের ব্যবসায়ী হিসেবে বলি যে এটা বহুমুখী বাজেট, যার সুফল আমরা সবাই পাবো। প্রথমে আমি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুবই ধন্যবাদ জানাই। আমাদের অর্থমন্ত্রীও ধন্যবাদ জানাই যে আমাদের কুচবিহার ব্যবসায়ীদের জন্য যে আমাদের দীর্ঘদিনের দাবি, যে এয়ারপোর্টকে চালু করার যে দাবিটা ছিল, যে মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, ওটা ভাবনা চিন্তা করেছে, ওটাকে এর জন্য আমাদেরকে 10 কোটি টাকা দেওয়া হলো, ওটা এক্সপ্যান্ড করার জন্য। আমরা এটা ব্যবসায়ীদের জন্য খুবই ভালো খবর। আমরা চাচ্ছি কি এই যে এয়ারপোর্ট যে চালু হবে, কুচবিহার দিয়ে আমাদের ব্যাঙ্গালোর, কুচবিহার দিয়ে দিল্লি, কুচবিহার দিয়ে কলকাতা যে এয়ারপ্লেনগুলো চালু হয়, এটা আমাদের জন্য খুব ভালো হবে। আর ব্যবসায়ীরা, আমরা চাচ্ছি যে ব্যবসায়ীরাকে অনেক টাইম লাগে যায় অন্য জায়গায় যেতে, দূরান্ত যেতে পারবে, আর ব্যবসায়ীরা একদিনই আবার ফিরে আসতে পারবে। এটার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে আবার ধন্যবাদ জানাই। আমরা দীর্ঘদিন ধরে কুচবিহারের ব্যবসায়ী এয়ারপোর্ট নিয়ে খুব চিন্তিত ছিলাম। এটা সেক্ষেত্রে বড় ব্যবসা এখানে আসতে পারে না, যেতে পারে না, বড় ব্যবসা করতে পারে না। এই নতুন গভর্নমেন্ট যেভাবে স্টেপটা নিয়েছে, তার জন্য এই নতুন গভর্নমেন্টের মুখ্যমন্ত্রী আন্তরিক
অভিনন্দন জানাই আমার ব্যবসায়ী পক্ষ থেকে। আর আগামীতে এই গভর্নমেন্ট যদি থাকে আমি আশা করি বহুত কিছু এখানে বদল করা হবে। আর এয়ারপোর্টের জন্য আবার আন্তরিক ধন্যবাদ জানাই। আর আমাদের কুচবিহারের বুকের জন্য এটা বিশাল বড় একটা গিফট বলে যেটা বলা হয়, গিফট দেওয়া হয়েছে, এটা আমরা আশা করছিলাম, সেটা আশা পূর্ণ করছি আমি এই করি। আমি সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাবো এবং অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাবো শিক্ষকদের কথা ভাবার জন্য। জীবন জীবিকার ক্ষেত্রে যদি এই জায়গাগুলো ঠিক না থাকে তাহলে পড়ানোর ক্ষেত্রেও তার প্রভাব পড়ে যায়, হয়তো শিক্ষকদের মাথায় চিন্তা থেকে যায়। আর শিক্ষক নিয়োগের যে কথা বলা হয়েছে সেটাও অত্যন্ত প্রয়োজন ছিল। অনেক স্কুলে শিক্ষক নেই, গ্রামের অনেক স্কুলে শিক্ষকের ঘাটতি রয়েছে। এই উদ্যোগকেও স্বাগত জানাবো। সরকারি বিদ্যালয়গুলো বেঁচে যাক, তাহলে সাধারণ মানুষের শিক্ষাটা বেঁচে যাবে। না হলে সাধারণ মানুষ আর শিক্ষা ক্রয় করতে পারে না। শিক্ষা তো বিভিন্ন কর্পোরেট সংস্থার প্রতিষ্ঠান থেকে বিক্রয় হয়, মানে পরিষেবা দেন তারা বিভিন্ন বিদ্যালয় থেকে। কিন্তু সরকারি স্কুলগুলো বাঁচলে গরিব মানুষ, সাধারণ মানুষের পক্ষে সব থেকে বেশি সুবিধা হবে। আর সাথে বলবো যে শিক্ষকদের সম্মানের সাথে বাঁচার অধিকার আছে। আমাদেরই অনেক সহকর্মীরা হয়তো টেটের যে সমস্যা রয়েছে সেই সমস্যার মধ্যে পড়েছেন বা অন্যান্য সমস্যার মধ্যে রয়েছেন। তাই সরকারের কাছে বিনম্র অনুরোধ করব যাতে টেট সহ বিভিন্ন সমস্যাগুলোর সমাধানেও তারা ব্রতী হন, শিক্ষকরা সম্মানিত হোক এবং তারা মন দিয়ে যাতে পড়াতে পারেন, সমাজের কাজে লাগতে পারেন, এটাই সবচেয়ে বড় চাওয়া। 20% এবং 50,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের কথা বলা হয়েছে। এতে কতটা খুশি এবং কতটা লাভ হলো আপনাদের? অ্যাকচুয়ালি আমাদের যেটা লাভ হলো সেটা লাভের জন্য তো ডিএমএ নয়, একটা ডিয়ারনেস অ্যালাউন্স বলা হয় এটাকে। কারণ মানে অর্থনৈতিক অবস্থাটার পরিপ্রেক্ষিতে এই অ্যালাউন্সটা প্রতি বছরে ভর করে বাড়ানোর একটা নিয়ম আছে। সেটা দীর্ঘদিন প্রতিশ্রুতি দিয়েও আমাদেরকে দেওয়া হয়নি। এর আগে বলা হয়েছিল সেটাও আমাদেরকে দেওয়া হয়নি। বিগত সরকার যেটা প্রতিশ্রুতি দিয়েছিল সেটাকে। আর পাশাপাশি আবার ভোটার যে তার সম্পর্কে এবং তার সাথে পদক্ষেপে সেটা প্রতিফলন দেখা গেল যে আমরা আমাদের পক্ষে ভীষণই আনন্দের এবং বলতে গেলে এবার আমরা মানে ন্যায্য অধিকারটা পেলাম। কোন স্কুলের টিচার এবং কি নাম?